আপনার কি প্রায়ই বদহজম হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, কোনো খাবারই হজম হচ্ছে না? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। বিশেষজ্ঞদের মতে হজম শক্তি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হজম শক্তি কমে গেলে আমাদের শরীর সুস্থ থাকার জন্য সঠিক পুষ্টি পায় না, যার ফলে শরীরে নানা রকম সমস্যা তৈরি হতে পারে। তাই আমাদের উচিত আমাদের শরীরের হজম শক্তি বৃদ্ধি করা। আসুন জেনে নিই এই হজম শক্তি কীভাবে আমরা বৃদ্ধি করতে পারি। হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায়। নাম্বার 1, প্রতিদিন সকালে কুসুম গরম জল পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং পাকস্থলীর অ্যাসিডের ব্যালেন্স ঠিক থাকে। নাম্বার 2, খাবারের সঙ্গে আদা, জিরে, গোলমরিচ ও ধনে ব্যবহার করলে পাচনতন্ত্রের এনজাইম উৎপাদন বাড়ে এবং হজম শক্তি উন্নত হয়। নাম্বার 3, প্রতিদিন কমপক্ষে 2 লিটার পরিমাণে জল পান করলে অন্ত্রের কার্যকারিতা ভালো থাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। নাম্বার 4, খাওয়ার সময় তাড়াহুড়ো না করে ধীরে ধীরে চিবিয়ে খেলে হজম প্রক্রিয়া সহজ হয় এবং গ্যাসের সমস্যা কমে। নাম্বার 5, টক দই বা ফার্মেন্টেড খাবার খেলে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়, যা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। নাম্বার 6, খাবারের পরপরই শুয়ে না পড়ে 10 থেকে 15 মিনিট স্বাভাবিকভাবে হাঁটলে খাবার দ্রুত হজম হয় এবং গ্যাস্ট্রিক সমস্যা কমে। নাম্বার 7, প্রতিদিন কিছু সময় যোগা বা স্ট্রেচিং করলে অন্ত্রের সঞ্চালন ঠিক থাকে এবং হজম প্রক্রিয়া দ্রুত হয়। নাম্বার 8, পেঁপে, আনারস ও কলার মতো এনজাইম সমৃদ্ধ ফল খেলে হজমের গতি বৃদ্ধি পায় এবং পেট ফাঁপা কমে। নাম্বার 9, অতিরিক্ত চা, কফি, কোল্ড ড্রিঙ্ক গ্রহণ কমালে পাকস্থলীর প্রদাহ কমে এবং হজম শক্তি স্বাভাবিক থাকে। নাম্বার 10, প্রসেস ফুড ও প্যাকেটের খাবার এড়িয়ে চলুন। নাম্বার 11, বেশি রাত করে খাওয়া এড়িয়ে চলুন এবং রাত্রের খাবার হালকা রাখুন, এতে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে। নাম্বার 12, মানসিক চাপ কমলে হজম শক্তি উন্নত হয়, কারণ অতিরিক্ত মানসিক চাপ হজমের এনজাইম ক্ষরণ কমিয়ে দেয় এবং গ্যাস অ্যাসিডিটি বাড়ায়। নাম্বার 13, ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, ফলমূল ও গোটা শস্য বেশি পরিমাণে খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। নাম্বার 14, নিয়মিত ঘুমের সময় ঠিক রাখুন এবং পর্যাপ্ত ঘুম নিন, কারণ ঘুমের অভাব হজম শক্তি দুর্বল করে। নাম্বার 15, প্রতিদিন 1 চিমটি মৌরি চিবিয়ে খেলে গ্যাস অ্যাসিডিটি এবং বদহজমের সমস্যা কমে। নাম্বার 16, সপ্তাহে অন্তত 2-3 দিন গরম ভেষজ চা যেমন আদা লেবু চা বা পুদিনা চা পান করতে পারেন, এর ফলে হজম শক্তি ভালো থাকে। নাম্বার 17, অতিরিক্ত তেল মশলা এড়িয়ে চলুন, কারণ এটি হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ায়। নাম্বার 18, নিয়মিত শরীরচর্চা, বিশেষ করে হাঁটা ও হালকা ব্যায়াম করলে অন্ত্রের কার্যকারিতা উন্নত হয় এবং হজম শক্তি স্বাভাবিক থাকে। উপরিউক্ত নিয়মগুলি মেনে চললে ও সঠিক খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল মেনে চললে এবং নিয়মিত শরীরচর্চা করলে আমরা আমাদের হজম শক্তিকে শক্তিশালী করতে পারি।